लेकिन वहाँ लूप नहीं है, पर वहाँ पे कुछ जगह सैंड पूरा डीप है। पूरा इतना घुस जाएगा, स्किड कर रहा है। এটাই কি টপ? তো অনেক দূর চলে আসছি, হিসাবে প্রায় পৌঁছে যাওয়ার কথা। তো এই পাহাড়ের সামনে গেলে বোঝা যাবে। এ আল্লাহ, এর সে হানলে যাওয়ার রাস্তাটাও এত সুন্দর, এটা রাতের বেলা আসলে বুঝতে পারি নাই, এখন খুব ভালো মতো বুঝতেছি, অনেক সুন্দর। তোলোমা থেকে এই পর্যন্ত আমরা 18 মিনিটে চলে আসছি। এখন হচ্ছে এইখান থেকে তেল নিব, অনেক কাঙ্ক্ষিত পেট্রোল পাম্প এটা। আমরা আবারও চলে আসলাম সেই গেটওয়ের যে ব্রিজ, সেই ব্রিজের এইখানে। তো এইখান থেকে আমরা এখন যাব হচ্ছে বাদিকে। বাদিকে আরেকটা টপ আছে, সেই টপটা আমরা ভিজিট করব, নুরবোলা টপ। তো চলেন যাই, যাওয়া যাক। यहाँ से अभी कितना और होगा? टॉप से आ रहे हैं। हाँ, कितना टाइम लगेगा यहाँ से? यहाँ से तो 23-24 किलोमीटर है, आप लोगों को 40 मिनट तो लग जाएगा। हाँ, ऊपर कितना टाइम स्पेंड कर? बहुत वो है क्या, लंबा रोड है क्या? वहाँ पे 10-15 मिनट सही है। इधर रास्ते कच्चे हैं ना? नहीं, ये तो इजी रोड है। यहाँ से उमलिंगला जाने ये वाला डिफिकल्ट है, ये बहुत इजी रोड है। हाँ, और आप है क्या अभी पूरा? नहीं पूरा आप नहीं, वो लास्ट 2-4 किलोमीटर आप है भाई। 2-4 किलोमीटर आप बोल रहे हो? और लास्ट 2-4 किलोमीटर बाइक के दिक्कत लग जाएगा। ये कोई भी ऑफ रोड नहीं है। सही रास्ता है। हाँ, वो सही रास्ता है। वहाँ पे आप लोगों को बर्फ मिल जाएगा। बर्फ है ऊपर? हाँ, ऊपर कोई कैफे है ना? हाँ कैफे है, वहाँ पे मैगी है। वहाँ पे मैगी है। हाँ, पूरा करके 15 मिनट लगता है मैक्सिमम। वो जाने के बाद ये ऑर्डर दे तो 15-20 मिनट लग जाएगा। ओ, नुरबुला टॉप से आया। नुरबुला टॉप से आए हम, हानले से निकले थे। हानले से कच्चा रास्ता है 30 किलोमीटर का। फिर नुरबुला टॉप गए। हाँ, वहाँ से फिर अभी रोड। हाँ, ये रास्ता बहुत लूप है यहाँ पे। हाँ, लेकिन वहाँ लूप नहीं है, पर वहाँ पे कुछ जगह सैंड पूरा डीप है। पूरा इतना घुस जाएगा, स्किड कर रहा है। थोड़ा स्लो। बट ये यहाँ से कितना टाइम लगेगा ये रास्ता से? यहाँ से कहाँ जाना है आपको? हानले जाना है। हाँ, हम लोग को 2:40 लगा। हाँ, 2 घंटा 40 मिनट ना? 1 घंटा 40 मिनट। 2 घंटा पकड़ लो, 2 घंटा लगेगा मैक्सिमम। वहाँ बढ़िया आर्मी का टैंक वैंक रखा हुआ है, पूरा खुला एरिया है। बैटल। আমরা নুরবোলা টপের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। তো এইখানে আসার পরে এখানকার ভিউটা টোটালি অন্যরকম। দেখেন, অনেক সুন্দর, মরুভূমির মতো লাগতেছে। আর পাহাড়ের গায়ে কিন্তু ছোট ছোট ঘাসের মতো গাছ আছে, মানে ন্যাড়া পাহাড় না একদমই, দেখতে এই জন্য অনেক সুন্দর লাগতেছে। আর এইখান দিয়েও হচ্ছে হানলে যাওয়া যায়, এখান দিয়ে হানলে শর্টকাটে যাওয়া যায় আর কি। তো এখন হচ্ছে আমরা কোন জায়গা থেকে কোন দিকে যাব, এটাই হচ্ছে বড় কথা। এই রাস্তাটাই আমাদেরকে আসলে এখন খুঁজে বের করতে হবে। এই যে পেয়ে গেছি, এইখানে দেখেন এই যে হানলে লেখা আছে ডান দিকে। তো এইখান থেকে যাওয়ার পরে ওই যে উপরে নুরবোলা টপের কিছু একটা দেখা যাচ্ছে, হয়তো পতাকা উড়তেছে। তো যাই দেখি আগে। একটু আগে একটা গ্রুপ এদিক দিয়ে গেছে, ওরা বললো যে এখানে প্রচুর বালি আর অফরোড। তো এই দিক দিয়ে গেলে অনেক কষ্ট হবে আর কি অফরোডের কারণে। এটাই কি টপ ভাই? এটা তো মাইলস্টোন ছিল ওই টপের মধ্যে, আমি ছবি দেখছি নুরবোলা টপ লেখা। ওই যে না, ওইখানে একটা আছে। তো এইখানে তো কিছু লেখা নাই। ইয়েস, নুরবোলা টপ লেখা আছে। তো আমরা এইমাত্র নুরবোলা টপে চলে আসছি। এটা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, এটা না পাইলে আসলে মন খারাপ হয়ে যাইতো। 17,328 ফিট। সবাই হচ্ছে উমলিংলায় সেই চলে যায়, বাট এইখানে কেউ আসে না। আমরা একটু ঘাটাঘাটি করে দেখছি যে এইখানে একটা টপ আছে, এই জন্য এইখানে আমরা চলে আসছি। আর এইখানকার ভিউটা জাস্ট অসাধারণ। পেছনের আকাশটা টোটালি নীল,
খুবই সুন্দর লাগতেছে দেখতে। আমি এখন ছবি তোলায় ব্যস্ত। হানলে যাওয়ার রোডটা ছিল হচ্ছে নুরবুলা টপ থেকে 1 কিলোমিটার আগে ডান দিকে, বাট এখন হচ্ছে ওই ডান দিকে মিলিটারিদের মহড়া চলতেছে, ওরা ট্যাঙ্ক প্র্যাকটিস করতেছে, এই জন্য হচ্ছে ওই রোডটা আপাতত ওরা বন্ধ রাখছে। এখন আমাদেরকে যাইতে হবে এইখান থেকে আরও 8 কিলোমিটার পরে একটা রোড আছে ডান দিকে, সেই রোড ধরে যাইতে হবে। তো 8 কিলোমিটারের জায়গায় মোটামুটি আমরা 8 আর 7 15 কিলোমিটারের পর এই ডান দিকে যে অফ রোডটা দেখতে পাচ্ছেন, এই অফ রোড ধরলাম। তো এইখান দিয়ে হানলে একদমই শর্ট ডিস্টেন্স, ম্যাপে দেখলে যা বোঝা যায় আর কি। এদিকে রোড দেখায় না, অফ রোড একদম নতুন করে রোড বানাচ্ছে। এই রোডটা ভালোই লাগতেছে এখন পর্যন্ত, বাট আমার হচ্ছে নুড়ি পাথরে অনেক ভয় লাগে। নুড়ি পাথরে বাইক কন্ট্রোল করা অনেক টাফ। তবে এই রোড দিয়ে ভালোই মানুষের যাতায়াত আছে দেখেই বোঝা যাচ্ছে, বাট বেশিরভাগ যাতায়াতই হয় হচ্ছে গাড়ির। ও সেই অফ রোড সুন্দর। আগের চাইতে এখন একটু ভালো রোড পাচ্ছি, এটাতে স্পিড উঠানো যাচ্ছে 40-50। নুড়ি পাথরটা রাস্তায় না থাকলেই হচ্ছে আর ভয় লাগে না। তো অনেক দূর চলে আসছি, হিসাবে প্রায় পৌঁছে যাওয়ার কথা। তো এই পাহাড়ের সামনে গেলে বোঝা, এ আল্লাহ, এর সে তো 40 লাটাবি ভালো আছিল ভাই, খাইছে। এ তো পুরা মনে হইতেছে রাজস্থানের মরুভূমি। কঠিন অবস্থা। এখন তো আশা ভরসা পাইতেছি না, কত দূর যে রোড দিয়ে যাইতে হবে বুঝতেছি না আসলে। মানে এটা দেখতে পাচ্ছেন, এটা রোডই নাই আসলে, কোনটা রোড আর কোনটা যে কি এটাই বোঝা যাচ্ছে না। তো গাড়ি যাইতে যাইতে একটা মার্কিং পড়ছে, ওইটাই হচ্ছে রোড হয়ে গেছে। কিন্তু শুধু মার্কিংই তো একটা না, ওই যে দেখেন কত মার্কিং, কত, কোনটা যে কোন দিকে গেছে এটা কিন্তু আমরা জানি না, অনিশ্চয়তায় যাইতেছি সামনের দিকে। যাক, কোনো না কোনো এক জায়গায় যেহেতু পৌঁছাবো ইনশাল্লাহ। ওই দূরে একটা মার্কিং দেখা যাচ্ছে, খুব সম্ভবত হানলে লেখা, দেখা যাক। ইয়েস, হানলে লেখা। তো তার মানে আমরা প্রায় চলে আসছি হানলের এরিয়াতে, খুব সম্ভবত ঢুকেই গেলাম। আর এরপরে ওই যে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, না না অনেকগুলো বাড়িঘরই দেখা যাচ্ছে ওই যে ডান দিকে। তো এইটা এখন হচ্ছে আমাদের খাড়া ঢাল নামতে হবে, হচ্ছে একটা সমস্যা। এই পাহাড়ি এলাকায় পাহাড় ওঠা সহজ, কিন্তু নামাটা কিন্তু একটু কঠিন। আর যেহেতু অফ রোড, সেহেতু খুবই কেয়ারফুলি নামতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ফার্স্ট গিয়ার ইঞ্জিন ব্রেকে আস্তে আস্তে নাইবেন, ঠিক আছে? চাকা কিন্তু পিছাচ্ছে। हाँ অনেক অফ রোডের পরে
অবশেষে আমরা হানলে দেখতে পাচ্ছি। আরও অনেক দূর আছে যদিও, এখনও কিন্তু আমরা অফরোডই করতেছি। হানলে দেখতে পাইলেও অফরোড কিন্তু আমাদের পেছন ছাড়ে নাই। তবে এই অফরোডটা ওই যে স্পিতি ভ্যালির যে অফরোড কাজা থেকে কি জানি খোকসান না কি জানো ওই পর্যন্ত আসলাম, যে তার চাইতে অনেক ভালো, অনেক ভালো। এই অফরোডে কোনো প্যারা হয় নাই, মানে ঝাঁকি অনেক কম। কিন্তু সমস্যা একটাই, বালি আর হচ্ছে নুড়ি পাথর, একটু কেয়ারফুলি চালানো লাগছে। এই ও সামনে দেখা যাচ্ছে টারম্যাক রোড, আরাম লাগতেছে। বন্দুক কোন দিকে, ডান দিকে নাকি? না তোমার ডাইনি হবে। এই গ্রামটার নামটা দেখো তো আগে। তো এটা হচ্ছে আসলে হানলে না, হানলের পাশেরই একটা গ্রাম, উন্দোক না কি জানো। তো এখান থেকে হানলে একদমই কাছে, সমস্যা নাই। এখন আমরা ভালো রোড পাইছি, এখন আর আমাদের প্যারা হবে না। এখান থেকে হয়তো হানলে পর্যন্ত যাইতে 7-8 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। এখন হচ্ছে 4:20 বাজে, আমরা হানলে থেকে রওনা দিচ্ছি। আর যাওয়ার আগে যে জেনারেলি স্টোর দেখতে পাচ্ছেন, এখান থেকে সবার বাইকে তেল ভরে নিলাম। আমার বাইকে লাগে নাই, অন্য 3টা বাইকে তেল ভরে নিলাম। নিয়ম হচ্ছে 6টার সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায়। দেখা যাক নিয়ম যাইতে যাইতে আসলে পেট্রোল পাম্প খোলা পাই কিনা। তো এই যে বাচ্চারা খেলতেছে, যে ঘোরাচ্ছে, এইখান দিয়ে এই যে এই রোডটা দিয়ে ঢুকলেই ডান দিকের যে বাড়ি, এই যে আন্ডার কনস্ট্রাকশনের এই পেছনে যে বাড়ি, ওইটাই হচ্ছে জেনারেল স্টোর। আপনারা এখানে আসলে তেল পেয়ে যাবেন 150 টাকা পার লিটার। এই যে এখন হচ্ছে ফিরতি পথে ধরলাম। আর কালকে আমরা কোথায় ছিলাম সেই রাস্তাটাও একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই রোড ধরে ভেতর দিকে যেছিলাম কালকে আমরা। গতকাল এই রোডটা পুরোটাই হচ্ছে রাতের বেলা আসছিলাম, আর আজকে কিন্তু দিনের বেলায় যাইতেছি। কালকে যা দেখছিলাম না, আজকে কিন্তু সেটা দেখতে দেখতে যাব। ভালোই লাগতেছে। তবে রাতের বেলা একটা মজা ছিল, কোনো গাড়ি ঘোড়া ছিল না, একভাবে এক টানে আসতে পারছি। কিন্তু দিনের বেলা ট্রাক দেখা যাচ্ছে ভালোই। আর এই রাস্তাটা হচ্ছে একটু চাপা, ট্রাক যদি সাইড না দেয় তাহলে হচ্ছে সাইড পাওয়াটা একটু টাফ। যতক্ষণ সাইড না দেয় ততক্ষণ আসলে পেছনে যাইতে হয়, কিছু করার থাকে না। হানলে যাওয়ার রাস্তাটাও এত সুন্দর, এটা রাতের বেলা আসলে বুঝতে পারি নাই, এখন খুব ভালো মতো বুঝতেছি। অনেক সুন্দর, মাঝে মাঝে একদম অনেক সোজা রোড, আর হচ্ছে সাইড দিয়ে পাহাড়। তবে রাস্তাটা একটু চিকন, বড় কোনো গাড়ি আসলে দাঁড়ায় যাইতে হয়। দেখেন যেমনটা বলতেছিলাম, অনেক দূর পর্যন্ত সোজা রাস্তা, উপর থেকে দেখা যায় যে সামনে রাস্তা চলে গেছে। আর পাহাড়ের ভিউটাও এখানে একটু অন্যরকম। এখানে বেশিরভাগই হচ্ছে নরম পাহাড়, নরম, শক্ত না পাহাড়গুলো, দেখেই বোঝা যাচ্ছে বালি আর পাথরের সংমিশ্রণে তৈরি। এজন্যই হচ্ছে এই পাহাড়গুলা অনেক বেশি খাড়া না, একটু ঢালু টাইপ। আমরা চলে আসলাম হচ্ছে লোমা ব্রিজে, গতকাল যেখানে এন্ট্রি করে গেছিলাম। আর আজকে এইখান থেকে হচ্ছে আমাদেরকে এক্সিট নিতে হবে, কালকেই বলে দিছে। তো এখানে আমাদের একটু দাঁড়িয়ে এক্সিটটা নিতে হবে। সাফা তুমি আয় সবাই। হ্যাঁ আমি খালি পারমিটটা বের করে দিই, এটা বের করো সাদাটা। ওই যে বামে। হানলে থেকে লোমা পর্যন্ত হচ্ছে চিকন রোড, একটা লেন। আর এখন হচ্ছে দেখেন প্রপার 2 লেনের রোড, অনেক ওয়াইড। এখন আমরা ঠিকঠাক
আর একটু দ্রুত যাইতে পারবো আশা করি ইনশাল্লাহ। আর এইখান থেকে পেট্রোল পাম্প হচ্ছে 20 কিলোমিটার। তো 6টার আগে আমাদেরকে পেট্রোল পাম্পের কাছে যেয়ে পৌঁছাইতে হবে। এখন বাজে হচ্ছে 5:24। আশা করি এই 20 কিলোমিটার মোটামুটি 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছাইতে পারবো। তো লোমা থেকে এই পর্যন্ত আমরা 18 মিনিটে চলে আসছি। এখন হচ্ছে এইখান থেকে তেল নিব, অনেক কাঙ্ক্ষিত পেট্রোল পাম্প এটা। গতকাল বন্ধ ছিল, যে কারণে আমাদের এই পাশ থেকেই 120 টাকা লিটার তেল নিতে হয়েছে। প্রায় 35 লিটারের মতো তেল, 30 লিটারের মতো তেল নিয়েছিলাম কালকে আমরা। মানে হচ্ছে 600 টাকা, অলমোস্ট 600 টাকা বেশি দেওয়া হয়েছে গতকাল। তো যাই হোক, এখন হচ্ছে পেট্রোল পাম্প থেকে তেল নিব, কিছু খাওয়া দাওয়া করবো এখান থেকে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। তারপর হচ্ছে আবার সামনের দিকে রওনা দেব। তো গতকাল তো রাতে এখানে আসছিলাম, এটার ভাব কিছুই বুঝি নাই। আজকে আসার পর দেখতেছি এটাও একটা বিরান ভূমি, মরুভূমির মতো। কি একটা অবস্থা, এখানে ইলেকট্রিসিটিও নাই, এই যে জেনারেটর দিয়ে চলতেছে। আর প্রচণ্ড বাতাস, বাতাসেই হচ্ছে কষ্ট বেশি হচ্ছে। নিয়মার এই পাম্পটা থেকে তেল নিয়েই এইখানে যে পাঞ্জাব ধাবা জম্মু, এখানে এখন হচ্ছে আমরা খাবার ব্রেক দিলাম। আমরা হচ্ছে লাঞ্চ করি নাই এখনো, ক্ষুধা লাগছে প্রচণ্ড। তো এই হচ্ছে ভেতরের কন্ডিশন। আমরা এখানে অনেক বেশি সময় নষ্ট করতেছি, যদিও সেটা করা ঠিক হচ্ছে না। আমাদের এখনই হচ্ছে অর্ডার দিয়ে রওনা দেওয়া উচিত, অনেক ঠান্ডা লাগতেছে বাইরে। তো এখন বাজে হচ্ছে 9:10 আর আমরা প্রায় উপসির কাছাকাছি চলে আসছি। উপসি এখান থেকে আর 30-35 কিলো ম্যাক্স। আর এই জন্যই ক্যামেরাটা অন করলাম, দেখেন রোডটা কি সুন্দর। মাঝখান দিয়ে দুই পাশ দিয়ে টোটাল রোডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, লাইট পড়লেই রিফ্লেক্ট করতেছে একদম, মানে লেনটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এইরকম পাহাড়ি রোড, অথচ রোড কন্ডিশন কত ভালো, স্মুথ, প্লাস হচ্ছে রাতের বেলা রাইড করতে মানে একটু হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। এখন বাজে হচ্ছে 9:44। এইমাত্র আমরা উপসিতে এসে পৌঁছাইছি। এইখান থেকে লে হচ্ছে আর 44 কিলোমিটার, 49 কিলোমিটার মাত্র। আমরা ইনশাল্লাহ একটানে লে চলে যাব। তো রাতের রাইডটা করতে আসলে ভালো লাগতেছে, এই জন্য করতেছি। আমার শরীরটা আসলে খারাপ লাগতেছিল মাঝখানে, কিন্তু খারাপ লাগার কারণ হইতেছে না খাওয়াটা। বিকেলবেলা খাওয়ার কারণে, খাওয়ার পর থেকে হচ্ছে শরীরটা আবার একদম ফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই মাত্র হচ্ছে আমরা কারোর একটু আগে যে আর্মি ক্যাম্প, সেইখানে এসে পৌঁছাইছি। এখন বাজে হচ্ছে 9:54, মানে প্রায় 10টা বেজে গেছে। আর কারু থেকে লে পর্যন্ত 34 কিলোমিটার। তো যাই হোক, এইখান থেকে আমরা টোটাল আরও 1 ঘন্টা ধরি। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাইলে হচ্ছে আমরা 11টার দিকে ইনশাল্লাহ লে যে পৌঁছাবো। আর লেতে যেহেতু আমাদের পরিচিত হোটেল আছেই, তো সরাসরি আমরা ওই হোটেলে চলে যাব এবং ওরা অনেক রাত পর্যন্ত সার্ভিস দেয়। আশা করি গেলে খুব একটা সমস্যা হবে না। 10:40-এ আমরা এই যে খারদুংলার আমরা হচ্ছে লে সিটির মেইন পয়েন্টে চলে আসলাম 10:40-এ। খুবই তাড়াতাড়ি আসতে পারছি আলহামদুলিল্লাহ। 3.5 ঘন্টায় আমরা হানলে থেকে এই পর্যন্ত আসছি। মাঝখানে আবার খাবারের ব্রেকও দিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো। তো যাই হোক, 11টা আমার টার্গেট ছিল যে 11টার মধ্যে আমরা পৌঁছাইতে পারবো, মানে 4 ঘন্টা লাগবে। তো তাতে এখন পর্যন্ত আরও 20 মিনিট বাকি আছে 4 ঘন্টা হইতে। খুবই ভালোভাবে আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ। কমিউনিকেটর ছিল, সারা রাস্তায় আমরা গল্প করতে করতে আসছি। কোন দিক দিয়ে যে আসলে রাস্তা শেষ হয়েছে আমরা বুঝতেই পারি নাই। তো এখন আমরা আমাদের হোটেলে যাচ্ছি, আবার সেই আগের হোটেলটাতে। তো আজকে একটু ঘুম দরকার, রেস্ট দরকার, এবং কালকে আবার ভোরবেলা আমাদেরকে বের হইতে হবে, কারণ কালকে আমরা যাব হচ্ছে জাংস্কারের দিকে। তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমরা লেতে এসে যে হোটেলে থাকি সেই হোটেলেই কিন্তু আবার চলে আসছি। মোটামুটি আজকে অনেক রাইড হয়েছে, প্রায় 450 কিলোমিটারের মতো। আজকে আমাদের রাতের খাবার হচ্ছে ব্রেড আর হচ্ছে জেলি। আমরা সব অনেক রাতে এসে পৌঁছাইছি, যে কারণে হচ্ছে আর সময় নষ্ট করে নেই, এগুলো কিনে নিয়ে আসছি। আজকের মতো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। এই যে আমরা সবাই গোল বৈঠকে সবাই খাচ্ছি এখন।
তো এই খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আজকে ঘুমায় যাবো। আজকে কঠিন একটা রাইড করছি আমরা, কঠিন একটা রাইড দিছি। এই রাইডের গল্প কালকে করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ভিডিওতে এইখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।